2026 সালে আসামে হাড্ডাহাড্ডি বিধানসভা হতে চলেছে। এখানে কোন দল সম্ভবত জিততে পারে তার একটি তালিকা দেওয়া হলো। প্রথম 1 নম্বরে বিধানসভা হলো রাতাবাড়ি বিধানসভা, এখানে কংগ্রেস জিততে পারে। তারপরে পাথারকান্দি বিধানসভাতে কংগ্রেস জিততে পারে। করিমগঞ্জ উত্তর বিধানসভাতে বিজেপি জেতার সম্ভাবনা আছে। করিমগঞ্জ দক্ষিণে হলো কংগ্রেস জিততে পারে। বদরপুর বিধানসভায় AIUDF জিততে পারে। হাইলাকান্দিতে হলো কংগ্রেস জিততে পারে। কাটলিছড়া বিধানসভাতে কংগ্রেস জিততে পারে। আলগাপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। শিলচর বিধানসভায় হলো কংগ্রেস জিততে পারে। সোনাই বিধানসভায় বিজেপি জিততে পারে। ধলাই বিধানসভায় AIUDF জিততে পারে। উধারবন বিধানসভায় হলো কংগ্রেস জিততে পারে। লখিমপুর বিধানসভায় হলো বিজেপি জিততে পারে। বরখলা বিধানসভায় বিজেপি জিততে পারে। কাটিয়াগড়া বিধানসভায় বিজেপি জিততে পারে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 16 নম্বর বিধানসভা হলো হাফলং বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তারপরে বোজাজান বিধানসভায় বিজেপি জিততে পারে। হাওড়াঘাট বিধানসভায় বিজেপি জিততে পারে। তারপরে ডিম্ফু বিধানসভায় কংগ্রেস জিততে পারে। বৈঠালাংশ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মানকছড়া বিধানসভায় বিজেপি জিততে পারে। দক্ষিণ শালমারা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ধুবড়ী বিধানসভায় AIUDF জিততে পারে। গৌরীপুর বিধানসভায় কংগ্রেস জিততে পারে। গোপালগঞ্জ বিধানসভায় AIUDF জিততে পারে। বিলাসীপাড়া পশ্চিমে কংগ্রেস জিততে পারে। বিলাসীপাড়া পূর্বেও কংগ্রেস জিততে পারে। তারপর গোসাইগাঁও বিধানসভায় বিজেপি জিততে পারে। তারপরে কোকরাঝাড় বিধানসভায় পশ্চিমে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী 30 নম্বর বিধানসভা কোকরাঝাড় পূর্বে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। এলো সিদলি বিধানসভায় বিজেপি জিততে পারে। বঙ্গাইগাঁও বিধানসভায় বিজেপি জিততে পারে। বিজলি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। অজয়পুরী উত্তর বিধানসভায় কংগ্রেস জিততে পারে। অজয়পুরী দক্ষিণেও কংগ্রেস জিততে পারে। দুধলে বিধানসভায় বিজেপি জিততে পারে। গোয়ালপাড়া পূর্ব বিধানসভায় AIUDF জিততে পারে। গোয়ালপাড়া পশ্চিমে কংগ্রেস জিততে পারে। জলেশ্বর বিধানসভায় AGP পার্টি জিততে পারে। সরভোগ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ভবানীপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। পাটছাড়কুচি বিধানসভায় AIUDF জিততে পারে। বরপেটা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। জনিয়া বিধানসভায় কংগ্রেস AGP পার্টি জিততে পারে। বাগবর বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তারপরে 46তম বিধানসভা হলো সরুক্ষেত্র বিধানসভা, এখানে কংগ্রেস জিততে পারে। চেঙ্গা বিধানসভায়ও কংগ্রেস জিততে পারে। বকো বিধানসভায় কংগ্রেস জিততে পারে। চাইগাঁও বিধানসভায়ও কংগ্রেস জিততে পারে। পলাশবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। জালুকবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। দিশপুর বিধানসভায় AGP পার্টি জিততে পারে। গুয়াহাটি পূর্বে কংগ্রেস জিততে পারে। গুয়াহাটি পশ্চিমে কংগ্রেস জিততে পারে। হাজো বিধানসভায় AIUDF জিততে পারে। কমলাপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। রঙ্গিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তমপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। নলবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। বরক্ষেত্রী বিধানসভায় বিজেপি জিততে পারে। ধর্মপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। বর্মা বিধানসভায় হলো AIUDF জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী হলো 63 নম্বর বিধানসভা চাপাগুড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। পানেরি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তারপরে কালাইগাঁও বিধানসভায় বিজেপি জিততে পারে। তারপরে শিবঝাড় বিধানসভায় AGP পার্টি জিততে পারে। মঙ্গাইগো বিধানসভায় বিজেপি জিততে পারে। দলগাঁও বিধানসভায় বিজেপি জিততে পারে। উদনগুড়ি বিধানসভায় AIUDF জিততে পারে। তারপরে মাঝবাট বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ঢেকিয়াজুড়ি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। বরসলা বিধানসভায় বিজেপি জিততে পারে। তেজপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। রাঙ্গাপাড়া বিধানসভায় বিজেপি জিততে পারে। সাতিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। বিশ্বনাথ বিধানসভায় AGP পার্টি জিততে পারে। বিহালি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। গড়পুর বিধানসভায় AIUDF জিততে পারে। তারপরে জাগিরোড বিধানসভায় হলো বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 80 নম্বর বিধানসভা হলো মরিয়গা বিধানসভায় বিজেপি জিততে পারে। তারপরে লাহাউরি ঘাট বিধানসভায় AGP পার্টি জিততে পারে। রহা বিধানসভায় বিজেপি জিততে পারে। ধিং বিধানসভায় বিজেপি জিততে পারে। বরদব্র বিধানসভায় কংগ্রেস জিততে পারে। রূপহীন হাট AGP পার্টি জিততে পারে। নওগাঁ বিধানসভায় কংগ্রেস জিততে পারে।
বহরমপুর বিধানসভায় হলো কংগ্রেস জিততে পারে। চামগুড়ি বিধানসভায় ইউপিপিএল পার্টি জিততে পারে। কালিয়াবাড় বিধানসভায় ইউপিপিএল পার্টি জিততে পারে। যমুনা মুখ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। হোজাই বিধানসভায় কংগ্রেস জিততে পারে। লাংডিম বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। বোকাখাট বিধানসভায় ইউপিপিএল পার্টি জিততে পারে। সরুপাতার বিধানসভায় ইউপিপিএল জিততে পারে। তারপরে গোলাইঘাট বিধানসভায় কংগ্রেস জিততে পারে। খুমটাই বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী 97 নম্বর বিধানসভা হলো দেরগাঁও বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তারপর 98 জোরহাট বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মাজুলি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তিতাবার বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মরিয়ানি বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। টিওপ বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। আমগুড়ি বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। নাজিরা বিধানসভায় বিজেপি জিততে পারে। মাহামরা বিধানসভায় কংগ্রেস। সোনাডি বিধানসভায় এজিপি পার্টি। তারপরে খোড়া বিধানসভায় কংগ্রেস। শিবসাগর বিধানসভায় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জিততে পারে। বিহুপুরিয়া বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। নাওবোঝা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। লখিমপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। চাটুয়াখানা বিধানসভায় বিজেপি জিততে পারে। ঢকুয়াখানা বিধানসভা। তারপর ধেমাজি বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। এটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা 114 নম্বর বিধানসভা জোনাই বিধানসভা, এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে। মরান বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ডিব্রুগড় বিধানসভায় বিজেপি জিততে পারে। লাউরান বিধানসভায় বিজেপি জিততে পারে। দুলিয়াজান বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। টিউখাও বিধানসভায় কংগ্রেস জিততে পারে। নহরকাটিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। চাবুয়া বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। তিনসুকিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ডিগবয় বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মারিটি বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। দুমদুমা বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। সদিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। অর্থাৎ 2026 সালের লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। দেখা যাক কারা সহযোগিতা করতে পারে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।